জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীর কাছে একটা বার্তা দিতে চাই। আমি বার্তা দিতে চাই, আজকে আপনি যে আমাদের রাজনৈতিক অধিকার নিষিদ্ধ করেছেন, আপনার দলের রাজনৈতিক অধিকারও একদিন নিষিদ্ধ হবে। আপনি আপনার কোটি কোটি ভক্তদেরকে, আপনার কোটি কোটি বিএনপির ভাইদেরকে আপনি বিপদগ্রস্ত করে রেখেছেন। ভবিষ্যৎ এটা কিন্তু এই বাংলাদেশ এরকম থাকবে না, আমাদের পরিবর্তন আসবে ইনশাল্লাহ। জন্ম আজন্ম পাপ, এদেশে জন্মগ্রহণ করেছি, এটাই সবচেয়ে বড় অন্যায়। হ্যাঁ, বিনা অপরাধে আমি আজকে এই গ্রেপ্তার হয়েছি, আমার কোনো অপরাধ নেই। আমি রাজনীতি করেছি মানুষের সেবার জন্য, মানুষ শুধুমাত্র সাধারণ মানুষের সেবার জন্য রাজনীতি করেছি। আজকে আমাকে গ্রেপ্তার করা হয়েছে, আমি জয় বাংলার লোক, এটা আমার অপরাধ। এই অপরাধ যদি আমার অপরাধ হয়, এই অপরাধে আমি অপরাধী। তবে মনে রাখবেন, আজকে যারা আমাকে অপরাধী বানিয়েছেন, কালকে কিন্তু আপনারাও অপরাধী হবেন, ভুলে যাবেন না। সামনের দিন এদেশের মানুষের মুক্তির জন্য শেখ হাসিনা এদেশে ফিরে আসবে এবং এদেশের মানুষের মুক্তি সে নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আমার কোনো মামলা নেই, আমাকে বিনা অপরাধে আটক করেছে। তবে আমি জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীর কাছে একটা বার্তা দিতে চাই। আজকে আপনি যে আমাদের রাজনৈতিক অধিকার নিষিদ্ধ করেছেন, আপনার দলের রাজনৈতিক অধিকারও একদিন নিষিদ্ধ হবে। আপনি আপনার কোটি কোটি ভক্তদেরকে, আপনার কোটি কোটি বিএনপির ভাইদেরকে আপনি বিপদগ্রস্ত করে রেখেছেন। ভবিষ্যৎ এটা কিন্তু এই বাংলাদেশ এরকম থাকবে না, আমাদের পরিবর্তন আসবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি বঙ্গবন্ধুর সৈনিক। জেল কতদিন খাটাবেন আপনারা, সমস্যা নেই, জেল খাটতে রাজি আছি, কিন্তু এটা অপশাসন। এই দেশটা সম্পূর্ণ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। আপনারা এই দেশটাকে বসবাসের যোগ্য করে গড়ে তুলুন, মানবিক রাষ্ট্র গঠনে সকলে এগিয়ে আসুন। এ দেশে প্রত্যেকের রাজনীতি করার অধিকার আছে। এ দেশটা কারোর একার নয়। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনীতি করি। মুক্তিযুদ্ধে ৭১-এর আওয়ামী লীগ সরকার নেতৃত্ব দিয়ে এদেশকে স্বাধীন করেছে, সেই দেশের একজন নাগরিক আমি। বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটবে এবং এদেশের মুক্তি হবে ইনশাল্লাহ। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। জয় বাংলা, জয় বাংলা।